জমিন কট অথবা বন্ধক দিয়ে তার থেকে উপকার হাসিল করার বিধান। বর্তমান সময়ে বিষয়টা বেশ প্রচলিত যে অনেক মানুষের ঋণের প্রয়োজন হয়, অনেক কৃষকের ঋণের প্রয়োজন হয়, কিন্তু তার জমিন আছে, তার নগদ অর্থ নাই। সেক্ষেত্রে সে তার এই জমিনকে কারো কাছে বন্ধক দেয়, কট দেয়। কট দিয়ে বন্ধক দিয়ে সে ঋণ নিয়ে নেয় এবং ঋণটা পরিশোধ করার আগ পর্যন্ত এই জমিন ওই বন্ধক গ্রহীতার কাছে, যিনি ঋণ দিয়েছেন তার কাছে, তার নিয়ন্ত্রণে থাকে এবং তিনি তার মতো করে এখান থেকে ফসল ভোগ করে এবং ফায়দা হাসিল করে। এবং প্রশ্ন হচ্ছে, যিনি ঋণ দিয়েছেন বন্ধক গ্রহীতা, উনি এই জমিন থেকে কোনো উপকার হাসিল করতে পারবে কিনা। এক্ষেত্রে শরিয়ার মাসালা হচ্ছে, ঋণ দিয়ে কোন প্রকার উপকার হাসিল করা জায়েজ না, এটা সুদ এবং হারাম। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবা। প্রত্যেক করজ বা ঋণ, যেই ঋণ কোনো উপকার টেনে আনে, অর্থাৎ যেই ঋণের বিনিময়ে ঋণদাতা কোনো উপকার হাসিল করে, উপকার গ্রহণ করে, কোনো সুবিধা ভোগ করে, সেটা হারাম হয় এবং সেটা সুদ হয়। অতএব জমিন বন্ধক অথবা জমিন কট নিয়ে ওই জমিন থেকে ফসল ভোগ করা, ওই জমিন থেকে কোনো সুবিধা ভোগ করা, হাসিল করা সম্পূর্ণ হারাম এবং অবৈধ। এক্ষেত্রে যিনি ভূমিদাতা, যিনি ঋণ গ্রহীতা, যদি উনি অনুমতি দিয়েও দেন যে ভাই আপনি আমার জমিটা ভোগ করেন, অনুমতি দিলেও হারাম হবে, কারণ এটা সুদ, শুধু অনুমতি দিলেও হালাল হয় না। এক্ষেত্রে জায়েজের একটা পদ্ধতি হচ্ছে, জমিন বন্ধক দেওয়ার পরে সম্পূর্ণ পৃথকভাবে ওই জমিনের মালিক এবং বন্ধক গ্রহীতা উভয় আলাদা চুক্তি করবে যে আমি তোমার জমিন ভোগ করব, বিনিময়ে আমি তোমাকে প্রতি বছর এত টাকা দিব। ন্যায্য একটা দাম নির্ধারণ করবে, মা নির্ধারণ করবে, ইজারা নির্ধারণ করবে। ওই ইজারার আলোকে ওই জমিন ভোগ করতে পারবে এবং ওই জমিনের মালিক সেই ইজারার টাকাটা প্রাপ্য হবে। এক কথায়, যদি বন্ধক বা কর দেওয়ার পরে ওই বন্ধক দাতা, বন্ধক গ্রহীতা এই জমিন থেকে কোনো উপকার হাসিল করতে চায়, সেটা সম্পূর্ণ হারাম, অবৈধ এবং সুদ হবে। আর যদি ভিন্ন চুক্তি করে, ন্যায্য মূল্যে ভাই ভাই যারা ভিত্তিতে সে গ্রহণ করে, তাহলে সেটা বৈধ হবে।